নমস্কার, আমি তরুণ ঘোষ। সুপ্রিম কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল, মৃত্যুদণ্ডের মামলা, হত্যার মামলা, সে সমস্ত মামলা স্থগিত হতে যাচ্ছে। বিএনপির তরফে বিএনপির যে আইনজীবী, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। মামলার সমস্ত দস্তাবেজ দেখে তার মনে হয়েছে এই মামলার সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এবং করেছেন তাজুল ইসলাম। এখন শেখ হাসিনা এই দেশে চলে এসেছিলেন 5 আগস্ট 2024। মামলা দায়ের করা হয়েছে 7 আগস্ট। তিনি দাঁড়িয়ে থেকে হত্যার নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে থেকে অশান্তির নির্দেশ দিয়েছেন, তিনি দেশকে অস্থির করার নির্দেশ দিয়েছেন, এমনও মামলার দস্তাবেজে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যেন তেন প্রকারেণও কাঠগড়ায় তুলে তাকে ফাঁসিতে ঝোলানোর একটা বদ উদ্দেশ্য এই মামলার মধ্যে ফুটে উঠেছে। এখন এই মামলার কাগজপত্র যখন পরীক্ষা টরীক্ষা করা হয়, তখন সেখানে এই সমস্ত ভুল ত্রুটিগুলো একে একে ধরা পড়ে। এই যে আমিনুল ইসলাম, যিনি বিএনপির আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিএনপির দীর্ঘদিনের আইনজীবী, তিনি খালেদা জিয়ার হয়েও আইনি লড়াই ফড়াই করেছেন। এখন এই যে মামলা টামলাগুলো এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের দুটো বক্তব্য ছিল। এক হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে, তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। 2 হচ্ছে তাকে রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা সুবিধাজনক অনুষ্ঠান তৈরি করে দেওয়া। এখন পল কাপুর আপনার দেশে গিয়েছেন, তার আগে তিনি ভারতবর্ষে ছিলেন। পল কাপুরের সঙ্গে ভারতবর্ষের উচ্চ নেতা কারোর সঙ্গে কথা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গে তার কথা হয়েছে। মানে ভারতবর্ষ আমেরিকাকে আর অত হাতে গুনছে না, যে এসছে একেবারে জয়শঙ্কর পাশাপাশি সঙ্গে সঙ্গে বসে বললেন, একেবারে হাতে হাত মিলিয়ে বসছেন না। বিক্রম মিশ্রিও বসছেন না। ডেপুটি সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা হয়, তাকে দিয়ে সমস্ত বলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো একটি বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যে পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে ভারতবর্ষ যেন দক্ষিণ এশিয়াকে শান্ত রাখে, এবং ভারতবর্ষ কোনো প্রকারেই যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে দুটো যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ, একটা হচ্ছে ইরান যুদ্ধ, যে চাইনিজ যে সমস্ত ডিফেন্স আছে এবং আমেরিকান যে সমস্ত ডিফেন্স এডি সিস্টেম আছে, মিসাইল ফিসাইল আছে, সেগুলো কিন্তু কাজের কাজ নয়। আমেরিকা বা চায়নার তো ব্যান্ড বেজে গেছে, চায়না আর কোথাও কিছু বিক্রি করতে পারবে না। দুটো দেশে তার ব্যান্ড বেজে গেছে একবারে। একা হচ্ছে ইরান, আর হচ্ছে পাকিস্তান। ইরানের ব্যান্ড বাজিয়েছে হচ্ছে নেতানিয়াহু, আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে ভারত। ফলে চায়নার আর ইকুইপমেন্ট, মানে অস্ত্র আর বিক্রি টিক্রি হবে না, চায়নার মাথায় হাত, এবারে আর কেউ কিনবে না। এখন এই যে ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিল না, ভারত 40%, তার যা ক্যাপাসিটি আছে, অস্ত্রের ভান্ডারের যে ক্যাপাসিটি, তার মাত্র 40% ব্যবহার করেছিল। আর ইসরায়েল ফুল ফ্লেজেডলি চালাচ্ছে।
তার সর্বশক্তি দিয়ে ইরান মারছে। ইরানের যা সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মারছে, মানে মধ্যপ্রাচ্যকে মারছে। তাহলে ভারত যদি 40% শক্তি যদি দেখায়, 60% শক্তি যদি লুকিয়ে রাখে, তাহলে সেই 60%টা কত মারাত্মক হতে পারে সেটা কিন্তু আর কেউ না হোক মালিক কিন্তু বুঝতে পারছেন। ফলে মালিক এখন তলায় তলায় এখন ভারতবর্ষের সঙ্গে একটা নেগোসিয়েশনের রাস্তা তৈরি হচ্ছেন। এই যে এতদিন ধরে বলা হচ্ছিল রাশিয়া থেকে আপনারা তেল নেবেন না, আপনারা তেল নেবেন না, 200% ট্যারিফ, 500% ট্যারিফ, এখন কিন্তু আর ট্যারিফের গল্প নেই। এখন বলছেন যে না, দুনিয়ার যা অবস্থা এখন তেলের দাম তো বাড়বে, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা তেল নেবেন। বার্তাবাহককে পল কাপুর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি এই ঘটনা জানলাম কি করে। সবই কিন্তু আস্তে আস্তে কূটনৈতিক মহল থেকে জানা যায়, হয়তো দুদিন সময় লাগে। এই ঘটনা ঘটেছে দুদিন আগে, আমি আজকে জানতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে বললাম। আর শেখ হাসিনার ব্যাপারে যে কথা হয়েছে সেটা তো পরিষ্কার। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে এর একটা মিটিং হয়েছে, পল কাপুরের সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। আজকে একটা ভোজ সভা আছে। ইন্টারেস্টিংলি এই ভোজ সভায় ডেকে পাঠানো হয়েছে কাকে জানেন? আসিফ নজরুলকে। আপনাদের বিশ্বাস করতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটাই সত্যি, আপনাদের কাগজেও পরে বেরোবে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হলো কেন? আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে এই কারণে, বিএনপি নেতাদের সামনে তাকে পরিষ্কার বলে দেওয়া হবে যে সমস্ত ভারত বিরোধী কর্মকাণ্ড আপনি করে গিয়েছেন এই 18 মাসে, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে অ্যাটাক থেকে শুরু করে আর লস্করে তৈবার 4টে সন্ত্রাসবাদী এনে তার সঙ্গে ফটো সেশন করা, কোনো কিছুই বাদ রাখেননি। ভারত বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী কথাবার্তা, এটা ভারত বরদাস্ত করবে না। এবং আমি আজকে বলবো না, কিন্তু খুব শিগগিরই দেখবেন আসিফ নজরুলের কপালে খুব বড় দুর্গতি নেমে আসছে, খুব বড় দুর্গতি নেমে আসছে। এখন ভারত একটা ফিলার পাঠিয়েছে তারেক রহমানকে। যদি সুসম্পর্ক থাকে ভারতের সঙ্গে, তাহলে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এবং চুক্তি নিয়ে যে গন্ডগোলটা চলছে, সেই গন্ডগোলটা সম্পর্কে ভারত কিন্তু মাথা গলিয়ে একটা সাম্যতা আনতে পারে এবং একটা সমঝোতায় আনতে পারে। আর তা যদি না করেন, তাহলে আপনার পাটা আপনি লেজে কাটবেন না মাথায় কাটবেন, আপনি বুঝে নেবেন। তাছাড়া আপনাদের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে আপনারা দেশ চালাবেন। আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের কথা, ভারত বা এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র ভারত। আজকে আমার কথা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওয়েট করুন। এই শেখ হাসিনার ব্যাপারটি নিয়ে যেটা বললাম, মামলা স্থগিত হতে যাচ্ছে, এটাও বেরোবে কাগজে আপনাদের। আসিফ নজরুলের ব্যাপারটাও আপনাদের কাগজে বেরোবে, এবং ভারত যে অফারটা দিয়েছে সেটাও কাগজে বেরোবে। কোনোটাই কিন্তু আমি আগে বলে দিই, 2-4 দিন বাদে আপনাদের কাগজে বেরোয়, তখন আপনারা ভুলে যান যে আমি কি বলেছি। তো যাই হোক, এখন আপনারা যারা বহুত দিন অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনার মামলা কবে উঠবে, তিনি দেশে কবে ফিরবেন, সেই সম্পর্কিত ছোট তথ্য আপনাকে দিলাম। কিন্তু পল কাপুরের সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছে
আপনাদের এই বাঙ্গু মুমিনদের জন্য আমি সেগুলো আপনাদেরকে আর বলবো না। আপনাদের ওগুলো অজানাই থাক। আপনারা কিছু অজান্তে কিছু কাজকর্ম দেখুন, আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা হলেন এটি অশিক্ষিত, ওই মুমিনদের কথা বলছি, অশিক্ষিত জাতি, কুশিক্ষায় অশিক্ষা জাতি। তাদের জন্য বলে আমি আমার সময় নষ্ট করব না। যাদের দেখার তারা দেখবেন, যাদের দেখার নয় তারা দেখবেন না। এবার আপনাদের যা ইচ্ছা, গুজববাজ বলুন আর গাঁজাবাজ বলুন, যা বলুন বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কাগজের দিকে নজর রাখবেন যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট 3-4 দিনের মধ্যে আসে কিনা। ধন্যবাদ।